প্রথম যাদেরকে যাকাত দিতে হবে তারা হলো আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব। আপনার ভাইকে আপনি যাকাত দিতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যাকাত বলে দেওয়া যাবে না যে এটা যাকাত দিলাম। আপনার বলে দিতে হবে কি এটা তোমাকে আমি ঈদের খরচ হিসাবে দিলাম, তুমি পরিবার নিয়ে ঈদ করো, জামা কাপড় কেনো অথবা কাপড় চোপড় কিনে আপনি হাদিয়া দিলেন যে এটা তুমি পরে ঈদ করো। এরপর আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, প্রতিবেশীর মধ্যে যারা গরিব, এরা হলো আপনার সবচেয়ে কাছের। আপনার আত্মীয় আছে অনেক দূরে, আপনি যখন বিপদগ্রস্ত হবেন তখন আপনার আত্মীয় কিন্তু আপনাকে আইসা আগে উদ্ধার করতে পারবে না, আগে কে আসে? প্রতিবেশী। আগামীকালই আজকে তো ভালো থাকারই কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাতানা ওয়া হাবিবানা ওয়া হাবিবি তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم قمت على باب الجنة فكان عامة من دخلها المساكين وأصحاب الجد محروسون غير أن أهل النار قد أمر بهم إلى النار. رواه البخاري. وقال تعالى في شان حبيبي ومحبوبي ومشروقي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
জুমাতুল বিদা, মাহে রমজানের পঞ্চম জুমা এবং শেষ জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়া করেছেন, আলহামদুলিল্লাহ বলে জি, 5টা জুমা পড়ে, অনেক বছর পরে 5টা জুমা পড়লাম। তিনি আমাদেরকে দয়া করে 5টি জুমা দান করেছেন। আজকে শেষ জুমায় রোজা অবস্থায় 30তম রোজা রেখে আল্লাহ তাআলা দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য তিনি আমাদেরকে অসুস্থ করে বাড়িতে রাখেন নাই, হাসপাতালে রাখেন নাই, বিপদ আপদের মধ্যে ফেলে রেখে বাহিরে রাখেন নাই। তিনি দয়া করে আমাদেরকে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। বলেন হামদান হামদান কাসীরান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান মুবারাকান ফীহি ফীহি ইয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আলহামদুলিল্লাহ। আজকে জুমাতুল বিদায় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রহিম খান সাহেব, উপস্থিত অত্র মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুর রহমান সাইদ ভাইজান, উপস্থিত অত্র মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুর রহিম খান সাহেবের সুযোগ্য ভাগিনা, 3 নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী আলাউদ্দিন আলা সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভালোবাসার আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী ও পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা প্রথম খুশি হলো আমরা রমজানে 5টা জুমা পেয়েছি, এজন্য বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খুশি হলো জুমাতুল বিদা, শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবারো বলেন আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জীবনে, একজন মানুষের জীবনে বিপদ আপদ আসবে, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে মুমিন, আমার প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যখন আমার ইবাদত করবে, ইবাদত করার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদের সম্মুখীন করব। তোমাদের আপনজন দুনিয়া থেকে চলে যাবে, তোমার মা যাবে, তোমার বাবা যাবে, কারো স্ত্রী যাবে, কারো কলিজার টুকরা সন্তান যাবে, কারো ভাই যাবে, কারো বোন যাবে, তোমাদের আসবাবপত্র, তোমাদের টাকা পয়সা লস হবে, হয় ডাকাতি হবে, না হয় ছিনতাই হবে, না এরকম বিপদ আসবে। আর এরকম বিপদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বলে সুবহানাল্লাহ। তখন তোমরা কি করবে? অবশ্যই সাবিরিন, তোমরা আমার উপরে ধৈর্য ধারণ করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এরকম আফত বিপদ বালা মুসিবত যখন তোমাদের মাঝে আসবে, তখন তোমরা বলবে, বলো তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা কার? আল্লাহ। যে আল্লাহ, নিশ্চয়ই আমরা তো আপনার এবং আবার আপনার কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, কোন মুমিনের পায়ে যদি একটা কাঁটাও ফুটে, আমার দয়াল নবীজি বলে, কোন
ডাক দ্বারা সে কষ্ট পায় না? আল্লাহ তাআলা এই ওসিলায় তার গুনাহ মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। মুমিনের বিপদ আসলেই থাকবে, কারণ বিপদ আসলে আল্লাহ তাআলাকে বেশি ডাকা হয়, ঠিক না ঠিক? আর যখন বিপদ আসে না তখন আল্লাহকে মানুষ ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলাকে যাতে বেশি করে ডাকতে পারি, তাই মুমিনদেরকে বিপদ আপদ দিয়ে রাখে, আল্লাহ তাআলাকে যাতে বেশি বেশি ডাকে, আর আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন, বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, ধনী গরিব সবাইকে মিলেমিশে একাকার হয়ে আগামীকাল ঈদ উদযাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আসেন আসল কথায়। ঈদ মানে হলো খুশি বা আনন্দ, তাই না? আনন্দ বা খুশি। আমি একটা উদাহরণ দিতে চাই এই আলোচনা করার আগে। যেমন আলহাজ আব্দুর রহিম খান সাহেবের বিভিন্ন প্রজেক্ট আছে না? কারণ একটা প্রজেক্ট সে কিছু লোক নিয়োগ দিল, যেই লোকগুলো টাইম অনুযায়ী প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করবে, প্রতিদিন এসে তার হাজিরায় স্বাক্ষর করবে, 8 ঘন্টা ডিউটি করবে, মাস শেষে সে বেতন দিয়ে যাবে, ঠিক না? তো বেতন যখন নেয় তখন কর্মচারী শ্রমিক যারা থাকে তাদের মনে কিন্তু আনন্দ থাকে না? যে আজকে সারা মাসের বেতন পাবে। আচ্ছা, মনে করেন 100 কর্মচারী তার কাছে বেতন দিতে আসলো, ম্যানেজার বেতন দিল, এর মধ্যে আরো 100 কর্মচারী আসছে, মানে লোক আসছে, তারা একদিনও কাজ করে নাই। ওই যারা কাজ করছে তাদের সাথে আসছে, তো তারা কি বেতন পাবে? কেন পাবে না? কাজ করে নাই জন্য। তো ঈদের হলো আনন্দের দিন। কাদের জন্য আনন্দ? যারা সারা মাস ব্যাপী রোজা রেখেছে, রাত জেগে তারা কষ্ট করে তারাবি নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আরামের বিছানা হারাম করে দিয়েছে, আরামের বিছানা তারা হারাম করেছে, আল্লাহ তাআলার স্মরণে তারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছে, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে চোখের পানি ফেলেছে। তাদের জন্য হলো ঈদ। কেন ঈদ? আল্লাহ রাসূল বলেন, যারা 30টি রোজা রাখবে, তারাবি নামাজ আদায় করবে ঈদের দিন সকালবেলা, সেজন্য এই মাত্র তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তান, সে নিষ্পাপ, কোনো পাপ থাকে না, সেরকম ওই নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ঈদগাহে আসার সময় মানুষ যখন রোজাদারেরা ঈদগাহে আসবে, আল্লাহ তাআলার রহমতি ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদেরকে আহলান সাহলান বলবে। আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগত। আরবিতে বলা হয় আহলান সাহলান। ও রোজাদারেরা, আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছো, দিনের বেলা সুযোগ পাওয়ার পরেও স্ত্রী থেকে লুকিয়ে তুমি খাবার খেতে পারতে, শরবত খেতে পারতে, তুমি পানি পান করতে পারতে, কিছুই করো নাই। আল্লাহ তাআলার জন্য তুমি রোজা রেখেছো, আসো আসো, তোমার পুরস্কারের দিন এসে গেছে, তুমি ঈদগাহে আসো, আল্লাহ তাআলা আজকে তোমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। এভাবে মসজিদের গেটে দাঁড়ানো থাকে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজাদারদেরকে সম্মানিত করতে থাকেন, স্বাগতম জানাতে থাকেন। সারা মাস যারা রোজা রেখেছে তাদের জন্য ঈদের দিন, তাদের জন্য আনন্দের দিন। কিন্তু যারা রোজা রাখে নাই, যারা নামাজ পড়ে নাই, তারাবি নামাজের সময়ও তারাবি পড়ে যারা, তাদেরও ডিস্টার্ব করে। আছে না এরকম? মসজিদ নাকি এটাও গুরুত্ব দেয় না, মসজিদের পাশে এসে চিল্লাচিল্লি করে, কথা বলে, নিজে তো নামাজ পড়ে না, আর যারা পড়ে তাদেরও ডিস্টার্ব করে। আছে না এরকম? এরা দেখবেন যে মার্কেট গরম করে ফেলেছে, যারা রোজা রাখছে তাকে বাদ দিয়ে তারা আগে যায় মার্কেট কইরা নতুন কাপড় কিনা, তারা দেখবেন ঈদের দিন সকালে এসে সারা মাস যারা তারাবি পড়ছে
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, তাদের আগে এসে সামনের কাতার দখল করে বসে থাকে, আছে না? আর যারা রেগুলার নামাজি তারা এসে সামনে জায়গা পায় না। ভাই, আল্লাহ রাসূল বলেন, যারা রোজা রাখো নাই, তারাবি পড়ো নাই, তোমার জন্য ঈদের নামাজ না, সেজন্য ঈদগাহে আসে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কড়া করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ রমজানে রোজা রাখতে পারলো না, রাতে তারাবি আদায় করতে পারলো না, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলো না, আমার কাছে ক্ষমা চেয়ে গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল যাও, আমি তাদের জন্য ধ্বংস লিখে রাখলাম, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি পাশ করে দেয় তাহলে পাশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীজি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই আইন জারি করেছেন, যদি আপনি এটা পাশ করে দেন, আপনি যদি হ্যাঁ বলেন এটা পাশ হয়ে যাবে। আমার রাসূল বললেন, আমিন, আমি পাশ করে দিলাম। তার মানে যারা রমজান মাসে রোজা রাখে নাই, শক্তি থাকার পরেও, সুস্থ থাকার পরেও রোজা রাখে নাই, নামাজ আদায় করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে। এজন্যই দয়াল নবীজি বলছে, যারা রোজা রাখো নাই, তুমি ঈদগাহে এসো না, তোমার জন্য ঈদের নামাজ না, তোমার জন্য ঈদ না। তো তারপরেও আল্লাহ তাআলা দয়ালু, যদি আসেন আমরা আপনাদেরকে বের করে দিব না, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক, ঠিক না ঠিক? আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সব কিছু ক্ষমা করতে পারেন, আল্লাহর ইখতিয়ার আছে, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বছর পর গুনাহ করার পরেও যদি আপনি চোখের পানি ফেলায়া আল্লাহ তাআলার কাছে একবার বলেন যে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি বুঝি নাই, আল্লাহ আমি এতদিন বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ কইরা দাও, দুই ফোঁটা চোখের পানি ফেলাবেন, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আমাদের সমাজে বর্তমান এমন একটা অবস্থা হয়েছে যে ঘরের মহিলারা মার্কেটে না গেলে মার্কেট হয় না। এটা কোন হাদিসে আছে ভাই? এটা কোন হাদিসে আছে যে ঘরের মহিলাদের মার্কেটে যাওয়া লাগবে? আমি ঘর পাহারা দেব আর আমার বউ যাইব মার্কেটে, আমার মেয়ে মার্কেটে যাইব? এটা কোন হাদিসে নাই। কিসের ঈদ আপনাদের? আপনি তো ফরজ তরফ করতেছেন। আপনার জন্য কিসের ঈদ? আপনার জন্য তো ঈদ না, আপনার রোজাই তো নষ্ট হয়ে গেল। আপনি বেপরদায় বাজারে গিয়ে আপনি মার্কেট করতেছেন, কারণ আপনার স্বামী নাই, আপনার বড় ছেলে নাই, আপনার ভাই নাই, পুরুষদেরকে মার্কেট করা। আমি আমার স্ত্রীকে কাপড় কিনে দেব, আমার স্ত্রীকে কোন কাপড়ে সুন্দর দেখাবে, কোন জিনিস ব্যবহার করলে আমার স্ত্রীকে সুন্দর লাগবে, নাকি আমার চাইতে অন্য কেউ ভালো বুঝবো? তাহলে আমি কাপড় কিনা দেওয়ার পরে আমার স্ত্রী যদি খুশি না হয়, সে আমার কিসের স্ত্রী? সে তো আমার স্ত্রী হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে আসছে যে সমস্ত মহিলারা বেপরদায় চলাফেরা করে, বেপরদায় ঘোরাফেরা করে, সুগন্ধি ব্যবহার করে, এরা হলো দায়ুস, এরা জাহান্নামী। এবং তাদের যারা পরিচালক আছে, হয় বাবার আয়ত্তে থাকাকালীন সময় বাবা, বাবা না থাকাকালীন সময় বড় ভাই, বিবাহের পরে স্বামী, স্বামী না থাকলে তার বড় সন্তান, এই যে কোনো চারজনের একজন নিয়ে আসে জাহান্নামে যাবে। কেন? তাকে পর্দার মধ্যে মানে শরীয়ত সম্মতভাবে তাকে পরিচালনা করে নাই। এটা হাদিসের কথা। তার কপালে আরবিতে লেখা থাকবে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। বর্তমান সময়ে পুরুষ 10%, 90% মহিলা বাচ্চাদের নিয়ে আসে। সেদিন একজন আমার ফোন দিয়েছে, এখানে বজনু ভাই, হুজুর একটু মাইকিং করে দেন। কেন? তো একটা মহিলা বাচ্চা হারাই ফেলাইছে, বাচ্চা কান্নাকাটি করতেছে। সে বাচ্চা মার্কেট করতে আসছে, বাচ্চার খবর নেই। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে সেই বাচ্চার মাকে পাওয়া গেল। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময় মার্কেট করতে গিয়া কত বাচ্চা হারাই গেছে তার হিসাব নাই। এটা তো বাড়িতে বন্দরের কথা বলছি, শহরের মধ্যে অ্যাক্সিডেন্ট করতেছে, বিভিন্ন পাপে জর্জরিত হইতেছে। প্রিয় ভাইরা আমার, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। না বাঁচলে এই রোজা, এই নামাজ, এই হজ, এই যাকাত আপনার আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না।
তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে তাকান, ঈদুল ফিতরের দিনে আমাদের রোজার ভুল ত্রুটি হইতে পারে না? ভুল ত্রুটি হইতে পারে। আল্লাহ রাসূল বলেন, এই ভুল ত্রুটি যাতে আল্লাহ তাআলা maaf করে দেন, এইজন্য তোমাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে। সদকায়ে ফিতর কি? যে 3 কেজি 180 গ্রাম, 3 কেজি 180 গ্রাম, প্রতিদিন 3.5 কেজি শস্য, এটা তুমি গরিবের মাঝে বিলায় দাও ঈদুল ফিতরের নামাজের আগে, ঈদের নামাজের আগে। এটা দিনে রোজার মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈদের নামাজের পরে যদি কেউ ফিতরা দেয়, সেটা সাধারণ দানের মধ্যে পরিগণিত হবে, ওই ফিতরা ওয়াজিবের সওয়াব সে পাবে না। যে ফিতরাটা হক ফিতরার হক হলো আপনার আপনজনদের মধ্যে যারা গরিব, তারা হলো প্রথম, তারপর প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরপরে দূরের মানুষ যারা আছে তাদের। যাকাতও ঠিক তাই। যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 60 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যাকাত দাও কাদেরকে? প্রথম দাও যারা ফকির, যাদের কিচ্ছু নাই তাদেরকে দাও। তারপর যারা মিসকিন, যাদের কিছু আছে আর অসহায় অবস্থায় আছে, কিছু আছে কিন্তু কামাই রোজগার যা করে তাতে চলে না, তাদেরকে তোমরা দান করো। এরপরে তোমরা তাদেরকে দাও যারা নতুন মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করলে তাদের ধর্ম থেকে তারা কিছু আনতে পারে না, তাদেরকে ইসলামে আসার জন্য তাদেরকে স্বাগতম জানাও এবং তাদের খাওয়া থাকা পড়ার ব্যবস্থা করো। এরপরে যারা এই যাকাত আদায় করে, তাদের বেতন হিসাবে যাকাতের টাকাটা তুমি ব্যবহার করতে পারো। এবং কোন মানুষ যদি আগে কৃতদাস ছিল, যারা বিক্রি হইতো, এরকম কৃতদাস আজাদ করার জন্য তাদেরকে তোমরা টাকা ব্যয় করতে পারো। এরপরে হলো যারা ঋণগ্রস্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, জীবনে কাজ করে নাই, ছোটখাটো চাকরি করছিল, এখন চাকরিও নাই, কারো কাছে হাতও পাততে পারে না, ভিক্ষার হাতও পাততে পারে না, লজ্জা করে, আবার কাজও করতে পারে না, কোনো সময় পরিশ্রম করে নাই, তারা বিভিন্ন দোকানে তারা ঋণ হয়ে গেছে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা এনে ঋণগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তাদের খোঁজো, তোমার আশেপাশে কে আছে তাদের খুঁজা খবর নিয়ে তাদেরকে ঋণ পরিশোধ করার জন্য সেই টাকা, যাকাতের টাকা দাও। এবং যারা মুসাফির, যারা ধনী, এই মুসাফির অবস্থায় তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে খাওয়ার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু। এর মধ্যে সর্বপ্রথম যাদেরকে যাকাত দিতে হবে তারা হলো আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব। আপনার ভাইকে আপনি যাকাত দিতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যাকাত বলে দেওয়া যাবে না যে এটা যাকাত দিলাম। আপনার বলে দিতে হবে কি, এটা তোমাকে আমি ঈদের খরচ হিসাবে দিলাম, তুমি পরিবার নিয়ে ঈদ করো, জামা কাপড় কেনো, অথবা কাপড় চোপড় কিনে আপনি হাদিয়া দিলেন, যে এটা তুমি করে ঈদ করো। এরপর আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, প্রতিবেশীর মধ্যে যারা গরিব, এরা হলো আপনার সবচেয়ে কাছে। আপনার আত্মীয় আছে অনেক দূরে, আপনি যখন বিপদগ্রস্ত হবেন তখন আপনার আত্মীয় কিন্তু আপনাকে আইসা আগে উদ্ধার করতে পারবে না, আগে কে আসে? প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা আমাকে বলেছেন, আমি তো ভেবেছিলাম যে প্রতিবেশীদেরকে মনে হয় হকদার বানায় দেবে, সন্তানের মতো, যে ওয়ারিসদার না বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যখন ভালো ভালো তরকারি রান্না করো তখন তার মধ্যে দরকার হয় একটু পানি, ঝোল বাড়ায় দাও, যাতে একটু তরকারি তোমার প্রতিবেশীকে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার ঘরে পোলাও কোরমা রান্না করে খাবা, আর তোমার সেই খাবারের ঘ্রাণ তোমার প্রতিবেশীর বাচ্চাদের নাকে যাবে, এটাতে সে কষ্ট সহ্য করতে পারবে না, সেখান থেকে কিছু খাবার তোমার প্রতিবেশীকে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম যাদেরকে যাকাত দিতে হবে তারা হলো আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব। আপনার ভাইকে আপনি যাকাত দিতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যাকাত বলে দেওয়া যাবে না যে এটা যাকাত দিলাম। আপনার বলে দিতে হবে কি, এটা তোমাকে আমি ঈদের খরচ হিসাবে দিলাম, তুমি পরিবার নিয়ে ঈদ করো, জামা কাপড় কেনো, অথবা কাপড় চোপড় কিনে আপনি হাদিয়া দিলেন, যে এটা তুমি করে ঈদ করো। এরপর আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, প্রতিবেশীর মধ্যে যারা গরিব, এরা হলো আপনার
সবচেয়ে কাছে। আপনার আত্মীয় আছে অনেক দূরে, আপনি যখন বিপদগ্রস্ত হবেন তখন আপনার আত্মীয় কিন্তু আপনাকে আইসা আগে উদ্ধার করতে পারবে না, আগে কে আসে? প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা আমাকে বলেছেন, আমি তো ভেবেছিলাম যে প্রতিবেশীদেরকে মনে হয় হকদার বানায় দেবে, সন্তানের মতো, যে ওয়ারিসদার না বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন তুমি যখন ভালো ভালো তরকারি রান্না করো তখন তার মধ্যে দরকার হয় একটু পানি ঝোল বাড়ায় দাও যাতে একটু তরকারি তোমার প্রতিবেশীকে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার ঘরে পোলাও কোরমা রান্না করে খাবা আর তোমার সেই খাবারের ঘ্রাণ তোমার প্রতিবেশীর বাচ্চাদের নাকে যাবে, এটাতে সে কষ্ট সহ্য করতে পারবে না, সেখান থেকে কিছু খাবার তোমার প্রতিবেশীকে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। দিলে কি হয়? আল্লাহ রাসূল বলেন একটা খেজুর পরিমাণ যদি কেউ কাউকে খাওয়ায়, হাসরের ময়দানে উহুদ পাহাড় বরাবর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আগে শুনতাম 3 কিলোমিটার, 3 কিলোমিটার হলো হাইট উঁচু, আর লম্বা হলো 7 কিলোমিটারের বেশি। সুবহানাল্লাহ বলেন। আরবের সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। তাই দান করলে কখনো কমে না। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি তা থেকে তোমরা আমার রাস্তায় গরিব মানুষ, অসহায় মানুষ, আপনজনদের মধ্যে দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুমি যদি বেশি বেশি হায়াত চাও, বেশি বেশি রিজিক চাও, তাহলে আত্মীয় স্বজনকে বেশি বেশি খাওয়াও আর হাদিয়া তোহফা দাও, মানুষদেরকে খাওয়াও। প্রথম বলছে আত্মীয় স্বজনের কথা, তারপর বলছে অন্য মানুষের কথা। তাই কাছে যারা থাকে আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার আপনজন, বন্ধু বান্ধব, তাদেরকে আমাদের সাহায্য করতেই হবে আমাদের সাধ্য মতো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামীকাল ঈদের দিন। ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনের করণীয় হলো, প্রথম সুন্নাত হলো ফজরের আগেই বিছানা থেকে ওঠা। তাহাজ্জুদ নামাজ পড়লে তো আরো ভালো, তা অনেক উত্তম। ফজরের নামাজের আগে উঠে আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা হলো প্রথম সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। এরপর আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য আপনি গোসল করবেন, মেসওয়াক করবেন, ওযু করে গোসল করবেন, এটা সুন্নাত। আপনার কাছে যে পোশাক আছে, এই পোশাকের মধ্যে যেটা উত্তম, মানে যেটা ভালো সুন্নতি পোশাক, এইটা পরে আপনি ঈদ করবেন। এখন বর্তমান সময় একটা কথা না বললে নয়, রোজা রাখে আবার ঈদ করে কি দিয়ে জানেন না? জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট উপরে হাই নাই, যদি উপর হয় পিছন দিয়ে কোমর 8 আঙ্গুল বের হয়ে থাকে। নাউজুবিল্লাহ। এটা ফরজ তরক করার গুনাহ নয়। দাইমি ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। আপনারা রেডিমেড অল্প টাকায় প্যান্ট বানান, কিনা কিনা পড়েন, আর আপনারা এইগুলো দেখে মানুষের কাছে গুনাহ অর্জন করতেছেন। এটা কেমন কথা? এই প্যান্ট তো সুন্নতি পোশাক না ভাই। আপনার টি-শার্ট, শার্ট, এটা তো সুন্নতি পোশাক না। আপনি ইসলামের ধর্ম উদযাপন করবেন, ঈদ উদযাপন করবেন, আর আপনি পোশাক পরবেন সুন্নতের বাইরে, আর আপনি সওয়াব কামাই করবেন। এটা কিভাবে সম্ভব? না, এটা সম্ভব না। আপনার কাছে সুন্নতি যে পোশাক আছে এইটা আপনি পরবেন। পুরনো হোক সমস্যা নাই, একটু কাইসা ইস্তারি করে দেন, অসুবিধা নাই। পুরান জামা দিয়ে ঈদ করা যায়, তার মানে আপনি সুন্নাত ছাড়া অন্য কাপড় দিয়ে ঈদ করলে এটা আপনি সেই সুন্নাতের সওয়াব পাবেন না। টুপি ছাড়া নামাজ হয় কখন? যার টুপি নাই, যার টুপি কেনার যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, আপনার একটা টুপি কেনার টাকা নাই আপনার পকেটে, আপনার জন্য টুপি কেনার ছাড়া নামাজ হবে। আপনার টুপি কেনার যোগ্যতা আছে, টুপি আপনি পরে কিনতে পারেন, 10 টাকা 20 টাকা একটা টুপি পাওয়া যায়, আপনি টুপি পরেন না, আপনি কোন টুপি ছাড়া নামাজ হয়? হ্যাঁ হয়। আপনি সুন্নতের সওয়াব তো পাইলেন না। হ্যাঁ, লবণ ছাড়াও তো তরকারি রান্না করা যায়, স্বাদ হইব না? মজা লাগবে নাকি? লাগবে না। আপনি সুন্নাত ছাড়া তো আপনি আল্লাহ তাআলাকে পাইতেছেন না। সুন্নাত ছাড়া আপনার ফরজ আপনার আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আপনি আল্লাহরে পাইতে চান, এটা কখনো সম্ভব না। আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি আল্লাহ তাআলার ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম মিষ্টি মুখ করতেন, খেজুর খাইতেন অথবা নাস্তা, মিষ্টি, যে কোনো মিষ্টান্ন তিনি গ্রহণ করতেন। এটা সুন্নাত, আমরাও করব ইনশাআল্লাহ। খেজুর খাওয়া সুন্নাত এবং যে কোনো মিষ্টি আহার করা সুন্নাত। মিষ্টি আহার করে
এরপরে আপনি ঈদগাহে যখন আসবেন আপনার কাছে থাকা যে কোনো উত্তম একটা খুশবু বা একটা সুগন্ধি ব্যবহার করবেন। এই সুগন্ধিটা ব্যবহার করলে যাতে একজন মানুষ আপনার কাছে আসলে সে সুগন্ধি পায়, তার মনটা ফ্রেশ থাকে। সুবহানাল্লাহ। সুগন্ধি শুধু ঈদের দিন না, সবসময়ের জন্য ব্যবহার করাই সুন্নাত। যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন, ঘরে বাইরে সব জায়গায় ভালো সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে আল্লাহ রাসূল এক রাস্তা দিয়া ঈদগাহে আসতেন, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাইতেন। যদি আপনার একই রাস্তা থাকে বাসায় যাওয়ার, তাহলে ওই অন্য কোনো পথ না থাকে, আপনি ওই রাস্তায় যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনার জায়গা থাকে যাওয়ার দ্বিতীয় রাস্তা দিয়া, আপনি এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে যাবেন। এটা দয়াল নবীর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আসার সময় দয়াল নবীজি উচ্চ স্বরে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই জোরে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীফ পাঠ করতে করতে ঈদগাহে আসা, আবার যাওয়ার সময় এই তাকবীরে তাশরীফ পাঠ করতে করতে বাড়িতে যাওয়া, এটা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। মা বাবার কবর যদি কাছাকাছি থাকে তাদের কবর জিয়ারত করা, মুরব্বিদের কবর জিয়ারত করা, এটা অত্যন্ত ভালো কাজ আমার প্রিয় ভাইরা। এরপরে ঈদগাহে যাওয়ার আগেই আমাদেরকে ফিতরা, এটা ওয়াজিব, এটা আদায় করা, এটা শেষ করা। এবং আশেপাশে যদি কোনো গরিব থাকে তাদেরকে আপনার টাকা পয়সা থেকে বা কিছু চাল ডাল, যেমন সিমাই, বর্তমানে আমাদের সমাজে যেটা চলে সিমাই, চিনি বা ওই যে এই ধরনের খাবার, খেজুর, এগুলো আপনি দিতে পারেন। এগুলো দেওয়া সুন্নাত। বিশেষ করে আমাদের আশেপাশে যারা গরিব আছে, অসহায় আছে, তাদের দিকে খেয়াল রাখা আমাদের অত্যন্ত জরুরি। এই হলো ঈদের দিনের সুন্নতের কথা বললাম। কোন ঝগড়া জাতি আমরা আগামী দিন করবো না, রাজি আছেন তো? আমাদের একটা কাজ করা উচিত, সেটা হলো যদি কেউ অন্যায় করেও তাকে ভালোভাবে সে অন্যায়টা বুঝাইয়া, তাকে তার সাথে ভালো ব্যবহার করে অন্যায়টা বুঝাইয়া দেওয়া, শোধরানোর চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা যদি তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, শায়েস্তা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য তার উপরে আক্রমণাত্মক কথা বলি, এটা আল্লাহ রাসূলের সুন্নাত না। অন্যায় মানুষ করতেই পারে, মানুষের আবিধানিক, আমাদের আবিধানিক অর্থই হলো ভুল। ভুল আমরা করবই, ইচ্ছা অথবা অনিচ্ছায় ভুল হয়ে যেতেই পারে। পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম নেয় নাই নবী রাসূল ছাড়া যে বলতে পারবে আমি ভুল করি নাই বা গুনাহ করি নাই। তাহলে ভুল করলে আল্লাহ বলে তুমি মাফ চাও আল্লাহর কাছে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি নাকি? তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইয়া আল্লাহ, আতুল বিদায়, আমরা তওবা করিতেছি আমাদের জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, তোমার জান পাকে কসম খেয়ে বলতেছি আমাদের জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম, সত্য তরিকা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সতর্কবাণী, আগামীকাল ঈদের দিন। ঈদের দিনে আমাদের মুসলমান দেশ বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করি, ঈদের নামাজও পড়ি। কিন্তু কিছু ফ্যামিলি বাদে বাকি ফ্যামিলিগুলোতে বেপরদা ভাবে মেয়ে এবং স্ত্রীদেরকে সাজাইয়া আমরা রাস্তায় ছেড়ে দিই শয়তানের মতো। এই কাজটা আমরা অন্তত যারা বুঝি তারা যেন এটা না করি ভাই, তাহলে সবের চেয়ে গুনাহ হবে বেশি।
আল্লাহ তাআলা যেন এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আগামীকাল আল মুজাদ্দিদ জামে মসজিদে ঈদের